প্রশাসনিক সংস্কার, সুশাসন, দুর্নীতি দমন ও জনসেবায় গুরুত্ব দিচ্ছেন নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সচিবালয়ে প্রথম কর্মদিবসে নিজ নিজ দপ্তরে তারা জানান, জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় বিএনপি সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের প্রথম কর্মদিবসে নিজ নিজ দপ্তরে মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চলে দিনভর। এ সময় শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাক্রম পরিবর্তন নয়, পর্যালোচনা করা হবে। এই কমিউনিটি is not education যে commodity, এটা domestic commodity না, it's international commodity. We must compete with the other world's best countries. সেই জন্যই আমরা প্রস্তুতি নেব এবং সেইভাবে আমরা প্ল্যান এন্ড প্রোগ্রাম লে আউট করব আপনাদেরকে। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, টিকিট সিন্ডিকেট ভেঙে ফেলা হবে। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, কৃষক কার্ডের কার্যক্রম দ্রুতই শুরু হচ্ছে। আমাদের যে লাগেজ হ্যান্ডলিং থেকে আরম্ভ করে প্রবাসী যারা আসে তাদের যে ভোগান্তি, সেগুলি নিয়ে আমরা এয়ারপোর্ট নিয়ে চিন্তা করেছি। ইতিমধ্যে আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেছি। আমাদের যে কৃষি কার্ড, আমরা নির্বাচনে আমাদের 31 দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব। সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার জনগণের প্রতি দায়বদ্ধ, মূল লক্ষ্য জনসেবা। আমাদের যে কমিটমেন্ট টু দ্য পিপল ডিউরিং দ্য ইলেকশন, নির্বাচনের ম্যানিফেস্টোতে আমরা যেটা কমিট করেছি, আমাদের চেয়ারপারসন, আমাদের প্রাইম মিনিস্টার, তিনি যে কমিট করেছেন সেই কমিটগুলো আমরা ফুলফিল করব। দলমত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় জানান মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সরকারি অফিসগুলোতে সেবা পেতে নানা ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা। আগামীতে জনবান্ধব প্রশাসন গড়ে তুলবেন মন্ত্রীরা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।